নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। মানুষ সবসময় মনে করে তার কাছে যেটা নেই সেটা যদি তার কাছে থাকতো সে অনেক কিছু করে ফেলতে পারত। কিন্তু বাস্তবে যখন তার কাছে সেই জিনিসটা এসে পৌঁছয় তখন সে অনুভব করে না, আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। কেন বলছে এ কথা? চলুন শুনে নেওয়া যাক। কোনো একটা গ্রামাঞ্চলে একজন তাঁতি বসবাস করত। সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা শাড়ি বা একটা চাদর বুনতে পারত। এটাই ছিল তার বউয়ের ক্ষোভ। সে তাঁতিকে সর্বদা বলতো, তুমি একটা করে চাদর বা শাড়ি তৈরি করো, এই দিয়ে কি হবে? তোমাকে দিনে 2 থেকে 3টে শাড়ি বা চাদর তৈরি করতে হবে, তবেই তো আমাদের সংসারটা ভালোভাবে চলবে। কিন্তু তাঁতি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও সেটা পেরে উঠত। এই নিয়েই বউ তাঁতিকে সারাদিন বিভিন্নভাবে অপমানজনক কথাবার্তা বলতো। তাঁতিরও কিছু করার ছিল না। তাঁতি সর্বদা চেষ্টা করত তার বউয়ের মন জুগিয়ে চলতে। এইভাবেই তাদের জোড়াতালি দিয়ে সংসারটা চলছিল। একটা সময় কাজ করতে করতে তাঁতির ওই তাঁত মেশিন, মানে কাঠ দিয়ে যেটা তৈরি করা, সেটা হঠাৎ করে ভেঙে যায়। তাঁতি তো বিশাল বিপদে পড়ল। সে ভাবলো এখন কি হবে। তাই তাড়াতাড়ি করে বউকে কিছু না বলেই সে একটা বাড়ি থেকে কুঠার নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, এই গাছের একটা কাঠ যদি আমি কেটে নিয়ে যাই তাহলে আমার ওই তাঁত যন্ত্রটা আবার আগের মতো চলতে শুরু করবে। তাহলে কমসে কম আমি একটা শাড়ি তো তৈরি করতে পারবো, তাই দিয়ে কোনো রকমে চলে যাবে। এই ভাবা সঙ্গে সঙ্গে গাছের ওপর থেকে কেউ একটা ভারী গলায় তাঁতিকে বলল, তুমি এ গাছের একটা ডালও কাটবে না। তাঁতি এদিক ওদিক তাকিয়ে দেখলো, কাউকে দেখতে পেল না। তখন সে আস্তে আস্তে গাছে ওঠার চেষ্টা করলো। তখনই এক ছায়ামূর্তি তাঁতিকে দেখা দিল। ছায়ামূর্তি বলল, আমি ব্রহ্মদৈত্য। আমি এই গাছে বহুদিন ধরে বসবাস করছি। এই গাছের কোনো ডালপালা তুমি কাটবে না, তাহলে কিন্তু তোমার চরম বিপদ। তখন তাঁতি বলল ব্রহ্মদৈত্যকে, আমার এর থেকেও বড় বিপদ। আমি যদি এই গাছের একটা কাঠ কেটে না নিয়ে যাই তাহলে আমার বউ আমাকে আবার অপমানিত করবে। আমি একটাও শাড়ি তৈরি করতে পারবো না, সেটার কি হবে? তখন ব্রহ্মদৈত্য বলল, তুমি এই গাছের কাঠ কেটো না, আমি তোমাকে একটা বর দেব। তুমি কি বর চাও বলো, আমি তোমাকে সেই বরই দেব। এটা শুনে তাঁতি তো আনন্দে গদগদ। সে ব্রহ্মদৈত্যকে বলল, আমি কি বর চাইবো আমার ঠিক মাথায় আসছে না। একটা কাজ করি, আমি আমার বউকে জিজ্ঞাসা করে আসি সে কি চায়। ঠিক আছে, তাই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি জেনে এসো তোমার বউ কি চায়। এরপর তাঁতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে এগোতে লাগলো। রাস্তায় তার এক বন্ধু নাপিতের সঙ্গে দেখা। নাপিত তাকে ডেকে বলল, তুমি কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে? তখন ওই তাঁতি তার বন্ধু নাপিতকে সমস্ত ঘটনাটা খুলে বলল। সমস্ত ঘটনা শোনার পর ওই নাপিত বলল, তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মদৈত্যের কাছে একটা বর চাও, যে বরটায় তুমি কোনো এক রাজ্যের রাজা হবে। তাহলে তো তোমার কোনো অভাব থাকবে না, আর আমি তোমার মন্ত্রী হব। আমাদের তাহলে তোমাকে তাঁতও বুনতে হবে না, আর আমাকে এই লোকের চুলদাড়িও কেটে বেড়াতে হবে না। আমরা মহাসুখে থাকব। শুনে তাঁতি বলল, ব্যাপারটা তুমি ভালোই বলেছো বন্ধু, কিন্তু একটা কি জানো তো, আমার বউকে আমি একবার জিজ্ঞাসা করে নিই। কারণ ওই ব্রহ্মদৈত্যকে আমি বলে এসেছি আমার বউ কি চাই সেটা জেনে এসে আমি বরটা চাইব। এই কথা শুনে নাপিত কিছু বলতে যাওয়ার আগেই ওই তাঁতি ওখান থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে তাঁতি দেখলো তার বউ ওই বারান্দায় বসে সবজি কাটছে। তাঁতি তাড়াতাড়ি তার সামনে গিয়ে বসলো। বসে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বউকে বলল। বউ শুনে বলল, না না, ওসব রাজা টাজা হয়ে কাজ নেই। তুমি বরং একটা কাজ করো, ব্রহ্মদৈত্যের কাছে গিয়ে তুমি একটা বর চাও, যে বরটা তোমার 2টো হাতের জায়গায় তোমার 4টে হাত হবে, আর একটা মাথার জায়গায় 2টো মাথা হবে। তাহলে
তুমি সারাদিনে 2 থেকে 3টে কাপড় বুনতে পারবে। একটা কাপড় বেচে আমাদের তো সংসার চলে যায়, আর একটা যে এক্সট্রা কাপড় তৈরি হবে তাই দিয়ে তোমার আর আমার সকাল্লাদ পূর্ণ হবে। এই শুনে সে তাড়াতাড়ি সেই জঙ্গলের মধ্যে গেল। সেই জঙ্গলের মধ্যে গিয়ে ব্রহ্মদৈত্যকে বলল, তুমি আমাকে বর দাও। তখন ব্রহ্মদৈত্য বলল, বলো তোমার কি বর চাই। তখন তাঁতি তার বউয়ের কথা মতো বলল, আমার 2টোর জায়গায় 4টে হাত করে দাও, আর একটা মাথার জায়গায় 2টো মাথা করে দাও, তাহলেই আমি খুশি। ব্রহ্মদৈত্য বলল, তথাস্তু। এরপর ব্রহ্মদৈত্য এক মুহূর্তের মধ্যে তার 4টে হাত আর 2টো মাথা করে দিল। মুহূর্তের মধ্যে এটা হওয়ার পরেই তাঁতি বেশ চমকে উঠল। সে বুঝতে পারছে না সামনে দিকে যাবে না পেছন দিকে যাবে। এইসব ভাবতে ভাবতে সেই গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে যখন লোকালয়ের মধ্যে পৌঁছে গেল, তখন ওই বাচ্চারা রাস্তায় খেলা করছিল। তারা তখন যখন দেখলো যে ওই তাঁতির 4টে হাত 2টো মাথা, তারা ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো। শুনে তাদের অভিভাবকরা ঘর থেকে, এখান থেকে, কাজ থেকে সবাই বেরিয়ে এলো। এসে অদ্ভুত ঘটনা দেখলো, একটা মানুষের 2টো মাথা 4টে হাত, এ তো সাধারণ মানুষ নয়। তখন গ্রামবাসীরা সবাই মিলে ওই তাঁতিকে ইট মারতে শুরু করলো। ইটের ঘা খেয়ে তাঁতি বলতে লাগলো, আমি পরাণ তাঁতি, আমাকে মেরো না, আমি সমস্ত ঘটনা বলছি। কে শুনে কার কথা, সবাই মিলে তাকে মারতে শুরু করলো। তখন সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে ব্রহ্মদৈত্যকে বলল, আমি আগে যা ছিলাম আমাকে তাই করে দাও। আমি চাই না আমার 2টো মাথা 4টে হাত, আমি 2টো হাত এবং একটা মাথা নিয়ে যেমন বেঁচে ছিলাম তেমনই থাকতে চাই। এই গল্প থেকে এটাই বোঝা যায়, মানুষ যা চায় ভুল করে চায়। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।